ইসরায়েলে ইরান যে হামলা চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। শুধু তাই নয়, গত কয়েক দশক ধরে দেশটিতে হামলা চালানো একমাত্র দেশও ইরান। কিন্তু ইরানের হামলার ধরন এবং দেশটির নেতাদের বক্তব্যের পর অনেকেই সন্দেহ পোষণ করছেন, এই হামলা কি সাজানো নাটক? সৌদি আরবও ব্যস্ত ছিল ইহুদি এই দেশটিকে সহযোগিতা করতে। তাহলে এর নেপথ্যে কি এমন ঘটেছিল, জানব নূর আসারের রিপোর্টে। গত কয়েক বছর ধরে ইরান ইসরায়েলের উত্তেজনা আলাদা মাত্রা পেয়েছে, যার সবশেষ রূপ দেখা গেল গত 13 এপ্রিল রাতে। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালালো ইরান। এই হামলায় কয়েকশো কামিকাজি ড্রোন এবং মিসাইল ব্যবহার করেছে তারা। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। 2 সপ্তাহ পর তারা সেই প্রতিশোধ নিল। কিন্তু যেভাবে হামলা চালানো হলো এবং হামলার আগে পরে ইরানের কূটনৈতিক কলাকৌশল থেকে প্রতীয়মান হয় যে এই হামলা যতটা না শত্রুপক্ষকে শায়েস্তা করার জন্য, তার চেয়ে বেশি মুখ রক্ষা করার জন্য। হামলার পরপরই বিদেশি কূটনীতিকদের কাছে ব্রিফিং করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। তিনি তাদের বোঝান, ইসরায়েলের বিরুদ্ধে যে হামলাটি তারা করেছে সেটি তাদের ন্যায্য অধিকার। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবির বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলার আগে তারা ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গে কথা বলেছিল। তুরস্ক একদিকে ইরানের প্রতিবেশী, অন্যদিকে ন্যাটোর সদস্য, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদানে তুরস্ককেই বেছে নিয়েছিল ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন, তুরস্কের মাধ্যমেই আমেরিকার মনোভাব সম্পর্কে ধারণা নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সিগন্যাল পেয়েই তারা হামলা চালিয়েছে। সব মিলিয়ে এটা স্পষ্ট যে ইরানের হামলা অতর্কিত ছিল না, তারা তথ্য দিয়েই হামলা চালিয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যও তাদের ছিল না। ইরান এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের মধ্যে আছে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, জর্ডান, সিরিয়া, মিশর, কুয়েত ইত্যাদি। এর মধ্যে সিরিয়া ছাড়া সবগুলো রাষ্ট্রই আমেরিকার বন্ধু। এরা এমনকি গাজায় গণহত্যার ইস্যুতে পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তেমন পদক্ষেপ নিতে পারেনি। এই দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে। অফিসিয়াল অবস্থান যাই হোক, মুসলিম এই দেশগুলো ইরান আমেরিকার সঙ্গে লিয়াজু বজায় রাখার কৌশলী কূটনীতি চালিয়ে যাচ্ছে। অতএব এই দেশগুলোকে আগে থেকে হামলা তথ্য দিলে তারা যে বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে সলা পরামর্শ করবে তা সহজেই অনুমেয়। আর হামলার সময় ইসরায়েল এবং আমেরিকার কৌশলী বলে দিচ্ছে, তারা ইসরায়েলের প্রতিবেশী সুন্নি দেশগুলোকে নিয়েই পরিকল্পনা সাজিয়েছিল। ইরান থেকে ইসরায়েল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেতে হলে ইরাক, জর্ডান, সৌদি আরব, কুয়েত এবং সিরিয়া এগুলোর যে কোনো দুটি দেশের আকাশের উপর দিয়ে যেতে হবে। ইসরায়েলে হামলা চালাতে এই দেশগুলোর সরকার ইরানের সঙ্গে কোনো যোগসাজশ করেনি। খুব স্বাভাবিকভাবে হামলার সহযোগী না হলে কোনো দেশই অপর দেশে হামলা চালাতে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিবে না এবং নিজ আকাশসীমা দিয়ে আক্রমণাত্মক কোনো কিছু যেতে বাধা দেবে বা ধ্বংস করবে। সেসব দেশে থাকা আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে। সবকিছু দুই পক্ষের পরিকল্পনা মাফিকই হয়েছে। ইরান থেকে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও ইসরায়েলের দাবি অনুযায়ী বন্ধুদের সহায়তায় এগুলোর 99%ই তারা ভূপাতিত করেছে। ইসরায়েল যে তাৎক্ষণিক কোনো পাল্টা হামলা চালাবে না এটা মোটামুটি নিশ্চিত হয়েই ইরানে হামলা চালিয়েছে। তা না হলে ইসরায়েলের মতো আক্রমণাত্মক মনোভাবের দেশে হামলা চালিয়েও ইরানের সামরিক বেসামরিক নেতারা এবং জনগণের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি দেখা যায়নি, বরং হামলার সঙ্গে সঙ্গে জনগণ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে। তবে এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধে লেজে গোবরে অবস্থা পড়ে যাওয়া এবং হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হওয়া সহ অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে জনপ্রিয়তা হারিয়েছেন তিনি।
তাই ইরানের হামলার ফলে ডানপন্থীদের আরও বেশি সমর্থন আদায় করতে পারবেন নেতানিয়াহু। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।